অল কালচারস আর ক্রিয়েটেড আর্টিফিশিয়ালি। আপনি দেখেন, আমি এই ঢাকা শহরে বড় হয়েছি, জন্মের আগের থেকে আমার বাবা মা ঢাকায় থাকছেন। আমি আমাদের ব্যবসা ছিল, আমরা পয়লা বৈশাখে হাল খাতা খোলা কি সেটা জানি। সেই দিনে আমাদের মিষ্টি খাওয়াইতো, সোনার দোকানদাররা মিষ্টি পাঠাই দিত, আজকে নতুন বছর শুরু হয়েছে এই পর্যন্তই জানতাম আমরা। কিন্তু আজকে পয়লা বৈশাখের নামে যা চলতেছে, এটা কিন্তু এইটিজ এর আগে ছিল না। আমি সাক্ষী দিচ্ছি, আর দুনিয়ার কারো সাক্ষীর দরকার নেই। আপনি দেখতেছেন বৈশা, হাজার বছরের বাঙালি ঐতিহ্য। আপনার বাবা, মানে একটা বাচ্চা ধরেন টিনেজার, তার বাবা মা তাকে যাইতে বারণ করছেন, সেই চিন্তা করবে যে কত ক্রুয়েল তার বাবা মা। এভরি আদার পার্সন ইজ গোয়িং, আমাকে যাইতে দিচ্ছে না। অলরেডি তার ভিতরে এটা ঢুকে গেছে, এটাই নর্ম, এটাই আমাদের ঐতিহ্য, এটাই হাজার বছর ধরে আমার আমার দাদারা করে আসছে, তার আগে সবাই করে আসছে। কিন্তু আমার বাবা আমাকে যাইতে দিচ্ছে না। আমি বাঙালি, আমার কালচার এটা, অথচ আমাকে যাইতে দিচ্ছে না, সেই কি বলে মঙ্গল শোভাযাত্রায় যাইতে দিচ্ছে না। সুতরাং এই যে বিদ্রোহটা তার ভিতরে এই ইন্ডিউসড কিন্তু কালচার ক্রিয়েশন। যাই হোক, কালচার ক্রিয়েশনের ব্যাপারে আসতেছি। কালচার জিনিসটা কি? আমরা সংস্কৃতি বলি না, বলি না সংস্কৃতি বলি আমরা, বা কালচার বলি। আর আর কি বাংলা শব্দ প্রতিশব্দ যদি কেউ কারো জানা থাকে মনে করে দিন আমাকে। কালচারটা ওভার এ পিরিয়ড অফ টাইম গড়ে ওঠে অনেক দিন। ধরুন বাংলাদেশে শীতকালে পিঠা তৈরি করা হয়, এটা একটা কালচার আমরা বলতে পারি। একটা কালচার যে পিঠা শীতকালে করেন, বানান এবং মানুষজনকে খাওয়ান বা আত্মীয় স্বজনের বাড়ি পাঠান অথবা দাওয়াত করেন। মানে একটা মোটামুটি একটা উৎসবের উৎসব উৎসব ভাব থাকে। এটার রিজনস আছে কিছু। দক্ষিণবঙ্গে আমি যখন প্রথম গেলাম, ক্লাস 6-এ পড়তাম আমি, তো ওই খেজুরের রসের সিজন ছিল এটা, যেগুলো দিয়ে আপনার ওই যে রাস্তায় পিচ গরম করে না বড় কড়াই, ওইগুলোতে তারা খেজুরের রস জাল দিতেছেন। এবং উদ্ধৃত আর কি, মানে সেগুলো গড়াতে, মাটির গড়াতে ভরে রাখতেছেন, সেগুলো গুড় হচ্ছে, বিক্রি করবেন ওভার দ্য পিরিয়ড অফ টাইম। প্রাচুর্য, একদিকে ধান উঠতেছে, অগ্রহায়ণ মাসের ধান, আরেকদিকে খেজুরের রস। সুতরাং এটা সবার সাথে শেয়ারিং, ইসের বা কেয়ারিং, অন্যদের সাথে যাদের একটু কম আছে তাদেরকে দেওয়া অথবা আত্মীয় স্বজনকে দেওয়া, তাদেরকে ডাকা, তাদেরকে নিয়ে খাওয়া, এটা একটা ট্র্যাডিশন বা কালচার বলেন যদি, অনেক বছর ধরে আস্তে 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 গড়ে উঠছে। কালচার জিনিসটা এইভাবেই হয়, মানুষ মানুষ একটা কনভিনিয়েন্স দেখে, একটা সুবিধা দেখে, অথবা একটা স্কোপ আছে এরকম একটা সৌজন্যের কথা, বা নানা রকম। কালচার বলতে শুধু এইটাই বলতেছে আমি তা না, আরো অনেক কিছু আছে এই ধরনের। যেমন ধরেন বরিশালেই বলতেছি, আমার প্রথম এসে ওরা একটা খাবার খায়, সমাজ খাওয়া, ওই জন্য আর কি। সমাজ খাওয়া মানে কি, এই ধান টান ঘরে ওঠার পরে সারা গ্রাম বা সারা কমিউনিটি একসাথে একদিন খাবে। এই আপনার ওই বাঁশের ঝুড়িতে ভাত রান্নার পরে ওটা রাখবে, রাইখা এক ধরনের ওই ইসের পিওর সরিষার তেল দিয়ে ওটাকে মাখাবে, এবং গরুর গোশত দিয়ে, ওইটার সাথে আলু দিয়ে সবাই মিলে একটা জায়গায় বসে খাবে একরকম, খোলা জায়গায় মাঠে বা ইসে বসে খাবে। তো এই জিনিসটা যেমন ওই ওই সোসাইটির, আমাদের সিলেটে কিন্তু আবার এটা নাই, ওই সোসাইটির কালচার। এটা ওভার পিরিয়ড অফ টাইম অনেক বছর ধরে আস্তে 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 গড়ে উঠছে। এটাই কালচার ক্রিয়েশনের স্বাভাবিকই। আর আরব দেশের আরবদের আপনার আতিথেয়তার ব্যাপারটা যেটা, তারা যখন ট্রাভেল করে তারা খুব অসহায়, একটাই পানির দিক দিয়ে অসহায়, খাবারের দিক দিয়ে অসহায়, তাদের সেগুলো শেষ হয়ে যায় পথে বা এই এই জন্য আতিথেয়তার ব্যাপারটা তাদের ভিতরে ট্র্যাডিশনাল ছিল, এবং এটাকে তারা প্যাগান এরা, মানে আরব যারা, তারাও কিন্তু এটাকে সওয়াবের কাজ মনে করতো বা ভালো একটা কাজ মনে করতো। এবং আসলেও এটা খুব ভালো একটা কাজ এবং খুব প্রয়োজনীয় একটা জিনিস। একটা মানুষ যখন তার পানি শেষ হয়ে আসতেছে সেজন পানি পায়, তার যে ফিলিংটা, খাবার শেষ হয়ে আসতেছে সেজন খাবার পায়, বা কেউ তাকে এন্টারটেইন করে, সেই ফিলিংটা অন্যরকম। তো এই কালচারটা দেখেন ওইখানে যেরকম হয়তো অন্য একটা জায়গায় নাই। ওভার দ্য পিরিয়ড অফ টাইম মানুষ দেখছে যে এটা একটা ভালো কাজ, এটাতে মানুষের উপকার হয়, বা এটার ভিতর মানে একটা প্রাইড নেয় তারা যে আমরা এই করি। আপনি জানেন এটা একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা কমফোর্ট করতেছিলেন যে আপনি তো আপনি তো ভালো মানুষ, আপনাকে আপনার উপর খারাপ কিছু আসবে না, ওই যখন ভয় পায় আসলেন উনি, ওয়াহি যখন নাজিল হলো, তখন ওয়ান অফ দ্য থিংস উনি বলছেন ভালো মানুষের কি বলছেন, আপনি ওয়েফেয়ারদেরকে করেন, মানে মুসাফিরদেরকে আপনি যত্ন নেন বা তাদেরকে খাওয়ান বা তাদেরকে ভালো ট্রিট করেন। এটা ছিল একটা ইয়ার। তো এটা বলতেছি আমরা যে, কিন্তু এখনকার কালচার গুলা, এখানে বলতেছেন যে হান্ড্রেডস অর ইভেন 1000 ইয়ার্স লাগে একটা কালচার বা একটা 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 তৈরি হইতে, একটা ট্র্যাডিশন তৈরি হইতে। কিন্তু বলতেছেন ইন মডার্ন এজেস অল কালচারস আর ক্রিয়েটেড আর্টিফিশিয়ালি। খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, অল কালচারস আর ক্রিয়েটেড আর্টিফিশিয়ালি। আপনি দেখেন, আমি এই ঢাকা শহরে বড় হয়েছি, জন্মের আগের থেকে আমার বাবা মা ঢাকায় থাকছেন। আমি আমাদের ব্যবসা ছিল, আমরা পয়লা বৈশাখে হাল খাতা খোলা কি সেটা জানি।
সেই দিনে আমাদের মিষ্টি খাওয়াইতো, সোনার দোকানদাররা মিষ্টি পাঠাই দিত, আজকে নতুন বর্ষ শুরু হয়েছে, এই পর্যন্তই জানতাম আমরা। কিন্তু আজকে পয়লা বৈশাখের নামে যা চলতেছে, এটা কিন্তু 80s এর আগে ছিল না। আমি সাক্ষী দিচ্ছি, আর দুনিয়ার কারো সাক্ষীর দরকার নেই। কিন্তু আপনাকে কি বোঝাচ্ছে? হাজার বৎসরের বাঙালি ঐতিহ্য বোঝাচ্ছে আপনাকে। আপনি যার বয়স এখন 22 অথবা 12, সে ভাবতেছেন যে হাজার বছর ধরে বোধহয় এটি চলে আসতেছে। আর যারা মোল্লারা অথবা যারা বিরোধিতা করতেছে, তারা একটা মানে আমাদের কালচারের বিরোধিতা করতে। এইটা হচ্ছে কালচার ক্রিয়েশন। ইন মডার্ন এজ অল কালচারস আর ক্রিয়েটেড আর্টিফিশিয়ালি। কেউ একজন যারা যারা শিরক কুফর বা আমাদেরকে আল্লাহর পথে সরায় নিতে, অথবা শয়তানের চর, আমরা তো এটা স্যাটানিক ফোর্সেস নিয়ে পড়তেছি, শয়তানের চর এসেনশিয়ালি। যারা যে কেউ যে আপনাকে আল্লাহর রাস্তা থেকে সরাই নিতে চাচ্ছে, আইদের সে জিন শয়তান, না হলে মানুষ শয়তান। এটা ইসলামের একটা মানে একটা ধারা, চিন্তার ধারা, জিন শয়তান বা মানব শয়তান। তো মানব শয়তান আপনাকে সরাই নিতে চাচ্ছে আপনার পথ থেকে, আপনাকে কাফের বানাইতে চাচ্ছে। সিম্পল যদি বলি, কাফের মুশরিক বানাইতে চাচ্ছে, আপনার ইমানটা নষ্ট করতে চাচ্ছে। তারপরে কি বলতেছেন? ইট ইজ ফোর্স ফ্রম টপ ডাউন। খুব ইম্পর্টেন্ট কথা, টপ ডাউন মানে উপর থেকে। আমরা কেন ইসলামে আমরা কেন রেভলিউশন যেটাকে বলি, মানে বিপ্লব বলি, বিপ্লবের কনসেপ্টটা নাই কেন ইসলামে? বা ইসলামে বা বিপ্লব আসলে সারা দুনিয়াতে দেখেন, বলশেভিক আন্দোলন দেখেন, সারা রাশিয়াকে এটাতে পার্টিসিপেট করছেন না? অল্প কিছু মানুষ যারা এটা ম্যাটার করাইতে পারছে, উপর থেকে তারা চাপাই দিছে। তারপরে তো পুরা রাশিয়ান মানে ইউএসএসআর যেটাকে আমরা বলতাম, ইউনিয়ন অফ সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক্স, অনেক কটা ছিল না, তাদের মানুষদের এনস্লেভ করছে তারা, মানে কৃতদাসে পরিণত করছে, বাধ্য তারা ওইটা মানতে, উপর থেকে না করেছে। টপ ডাউন এটা হচ্ছে এই ধরনের কালচারের ব্যাপার। কালচার চাপাই দিয়ে বলেন এইটাই ঠিক, এখন এমন সবাইকে এটাই করতে হবে। আপনি দেখেন মানে ইংল্যান্ড তো আমি আমার নিজের চোখের সামনে দেখলাম যে কিভাবে চেঞ্জ হয়ে গেল। এই ইংল্যান্ডে আপনার আজকে যেসব চলতেছে, আনহার্ড অফ ছিল আগে। হোমোসেক্সুয়ালিটি, এলজিবিটি নিয়ে যা চলতেছে বা এই চলতেছে, এগুলো কোনোদিন মানে শোনাও যায় না। তো এই জিনিসটা বলতেছে যে টপ ডাউন মানে উপর থেকে আপনাকে চাপাই দিতেছে। রেভলিউশনের উপর থেকে চাপাই দেওয়া হয়, যেমন ইরানের রেভলিউশন হয়েছে, কয় পার্সেন্ট মানুষ এটাতে অংশগ্রহণ করছে? আরবান কিছু মানুষ, যেখানে সিট অফ পাওয়ার, যেখানে এটা হয় সেখানে করছে। বাল্ক মেজরিটি মানুষ তো এটা পছন্দ করে না, কিন্তু তারা বাধ্য এটা মানতে, এবং তাদেরকে উপর থেকে। কিন্তু ইসলামিক চেঞ্জটা ইসলাম চায় বটম আপ হোক। যেই জন্য যে কোনো সই আকিদার দাওয়াতের ইসে দেখবেন একটা একটা মানুষের ভিতরে চেঞ্জ আসবে, মানুষের ইমান আকিদা ইমানের চেঞ্জ আসবে, মানহাজের চেঞ্জ আসবে, একটা কমিউনিটি হবে, সাইজেবল কমিউনিটি হবে। তারপরে আস্তে 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 যদি চেঞ্জ হয়, মানে অন্তত এমন একটা পার্সেন্টেজ মানুষ চেঞ্জ হবে, যে জন্য আপনার ইটা স্টেবল হবে, যে কোনো চেঞ্জটা স্টেবল হবে। অর্থাৎ আপনি যখন ইসলামিক শরিয়া যদি ইন্ট্রোডিউস করেন অথবা ইসলামী নর্মস ইন্ট্রোডিউস করেন, সৌদি আরবের কথা আমি বলতেছি, রাসূলের সময় যেটা হয়েছে, একটা সাইজেবল মানুষ এটা চাইছে, তারা রসুলকে দাওয়াত দিয়ে নিয়ে আসছে মদিনায়, তাদের ভিতর আরবিট্রেশনের জন্য, তাদের ভিতর বিচার আচার করার জন্য। তারা চাইছেন যে এই জিনিসগুলো হোক, তখনই সেই চেঞ্জটা আসছে, বা ইসলামী মানে খিলাফত বলেন অথবা হুকুমত বলেন, যাই বলেন, সেটা প্রতিষ্ঠিত হয়েছে। তো এই অলওয়েজই ইসলামী চেঞ্জ গুলো হচ্ছে বটম আপ, মানে আনুভূমিক আনুভূমিক যেটা বলি আমরা, মানে অর্থাৎ একদম বেস লেভেল যেটা বলি, তারা চেঞ্জ হবে, তাদের ভিতরে একটা সাইজেবল চেঞ্জ হবে, তবে সমাজে হবে। যে জন্য আমরা বলি যে নিজের 3.5 হাত শরীরে ইসলাম প্রতিষ্ঠা করেন, সমাজ এমনি চেঞ্জ হয়ে যাবে। এখানে আমরা যারা আছি, যদি আমরা সবাই আমাদের আমাদের জীবনে ইসলামকে সত্যি প্রতিষ্ঠা করতে পারতাম, অনেক বড় একটা চেঞ্জ আসতো, তাই না? আমরা যে পারি না এটা তো আমরা বুঝি, এখানে চা বেলা ফু কুটু খুলছে, মানে আমরা এখানের ভিতরে আছি, কিন্তু রাস্তায় যেতে পারি না এখনো। মানে আমাদের কথাবার্তা এখানেই সীমাবদ্ধ, রাস্তার উপরে মেয়ে বৈশা সিগারেট খাইতেছে। আমরা কোনো চেঞ্জ আনতে পারি না, মানে আমরা সমাজটাকে এখন করতে পারি, ততদিন পর্যন্ত ওয়েট করতে হবে। এখন ধরেন আমার খুব যদি মাসেল পাওয়ার থাকতো, আমি যদি আমি অনেক সময় বলি কথাটা, যে বাংলাদেশের দুনিয়ার বেস্ট মুসলিম না বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রের মানে ব্যক্তি এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে দিলেন তাকে, একদিন টিকবে না, সে মাইন্ডসেট পিড়ে তারা মেরে ফেলবে, তারা বাইর করে দিবে, কারণ মানুষ এটার জন্য রেডি না। তো যাই হোক, এটা হচ্ছে টপ ডাউন, ইট ইজ ফোর্সড ফ্রম টপ, ইট ইজ এ ফেক কন্ট্রাইভড কালচার, মানে ইঞ্জিনিয়ার বানানো কালচার। কিছু মানুষ এক জায়গায় বসে চিন্তা করছে যে আচ্ছা এইটা যদি করা যায় তাহলে এই সমাজটাকে নষ্ট করা যাবে। তাদের এজেন্ডা কি? মানে গ্রস এসে মানে মানুষ শয়তানদের এজেন্ডা কি? নন হোয়াইট পপুলেশনকে তারা লিমিটেড রাখবে, এনস্লেভড রাখবে। দুইটা জিনিস, লিমিটেড রাখবে, অল্প রাখবে সংখ্যায়, যাতে এমন না হয় যে তারা দুনিয়াটাকে টেক ওভার করে ফেললো। নন হোয়াইট যারা আছে অথবা নন জু যারা আছে, জেন্টাইলস যারা, আমরা তো
ওরা হচ্ছে স্পেশাল পিপল, আমরা হচ্ছে কি বলবো মানে নমস্কার আছে, সারা দুনিয়া হচ্ছে নমস্কার। আচ্ছা, লুজ কানেকশন নাকি? আচ্ছা, আমরা হচ্ছে নমঃশূদ্র, তারাই হচ্ছে সুপিরিয়র। আল্লাহ বলছেন কোরআনে, ওই যে সূরা জুমাতে বলছেন যে তোমরা যদি হও তাহলে মৃত্যু কামনা করো, স্পেশাল পিপল যদি হও আল্লাহর কাছে মৃত্যু কামনা করো, তাহলে আল্লাহর কাছে স্পেশালি তো মরতে কোনো সমস্যা নাই। আল্লাহ যদি আমাদের বলেন যে আমাদের সবকিছু মাফ করেছে, সবার জন্য জান্নাত গ্যারান্টেড, বাইচে থাকা মরা সেম, তাই না? জুদের কথা বলছেন না, তাহলে মৃত্যু কামনা করো, কিন্তু আল্লাহ তারপরে বলছেন যে তারা কোনোদিন কামনা করবে না, কারণ তারা যা পাঠাইছে সেটার জন্য। তো যাই হোক, ফেক কন্ট্রাইভড কালচার মানে বানানো, ইঞ্জিনিয়ার্ড, ম্যানুফ্যাকচার্ড কালচার, এটা আসলে কালচার না। যেটা বললাম যে কালচার ওভার দ্য পিরিয়ড অফ টাইমে হয়। তো এখন বলতেছেন যে এই এর আগে পর্যন্ত in history true culture has bonded people and society and kept them together. এই কালচার গুলো কি করে মানুষকে একসাথে রাখে? এই যে বরিশালের কথা বললাম, সমাজ খাওয়া, অথবা পিঠার কথা বললাম, এই ধরনের আরো আছে, আরো ট্রেডিশন আছে, এই ধরনের অনেক কিছু আছে। এ কি করে মানুষকে ধরে রাখে? মানুষকে ধরে রাখে না, ধরেন ঈদের কথা বলি, ঈদ অবশ্য ওই সেন্সে কালচার না, কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন আমাদের জন্য। কিন্তু 1400 বছর ধরে আস্তে 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 এটা আমাদের রক্তে মিশে গেছে না? ঈদের সময়টা, ঈদের সময় কি করব না করব, এটা মিশে গেছে, এবং এটা ওয়েলফেয়ার একটা ব্যাপার, ভালো একটা জিনিস। তো সেটা বলতেছেন যে ট্রু কালচারস হ্যাজ বন্ডেড পিপল গ্রাসরুট আপওয়ার্ডস, মানে নিচের থেকে উপরের দিকে যাবে, যেটা মানুষকে ধরে রাখছে এবং মানুষের ভিতরে একটা বন্ধন হিসেবে কাজ করছে, and kept them together, তাদেরকে একসাথে রাখছে। In 20th century, the fake contrived culture which continues to be pushed through movies, music, novels is used to destroy societies and families. এইটা বোঝার ব্যাপার, এইটার জন্য এত কথা বললাম। এই 20th সেঞ্চুরিতে যে কালচার গুলো তারা আমাদের উপর চাপায় দিচ্ছে, সেগুলা দিয়ে কি করে, কিসের মাধ্যমে? মুভিজ, সিনেমা, মিউজিকের ভিতরে, নোভেলস, গল্পের ভিতরে। আমাদের উপন্যাসগুলা, মানে আমি এই দেশে বড় হয়েছে, 2-4টা উপন্যাস আমরাও পড়ছি, আলাউদ্দিন আল আজাদ বা ওই ধরনের এসে। এখনকার, মানে আমি নাম বললাম না, থাক, মারাও গেছেন বোধহয় একজন, আপনি হাতে নিতে পারবেন না উপন্যাসগুলা, অথচ মহিলা লিখছেন, নাম করা মহিলা, নাম করা বলতে মানে নট তসলিমা নাসরিনের কথা বলতেছি না আমি, মানে সাধারণ মহিলা। আপনার আম্মাকেও আপনি দেখলে মনে করবেন যে এরকমই ছিলেন, হয়তো ঘরে হয়তো আপনার আম্মা দেখতে এরকমই, সেরকম মহিলা যেসব লিখে নিয়েছে আপনার হাতে তুলতে পারবেন না, কোন মুসলিম হাতে নিয়ে পড়তে পারবেন। এই জিনিসগুলো আর কি, মিউজিক, নোভেলস, মুভিজ, এগুলোর মাধ্যমে ডিস্ট্রয় করা হয়। ইউজ টু ডিস্ট্রয় সোসাইটিজ এর ফ্যামিলি। সোসাইটি কিভাবে ডিস্ট্রয় করা হয়? কতগুলো জিনিস আসার পরে আরো আসবে, যে আমরা কতগুলো জিনিসকে নর্মাল করে দিতেছি, যেগুলো কোনোদিন আমাদের এখানে নর্মাল ছিল না, আনহার্ড অফ ছিল। আস্তে আস্তে আপনার গা সহ হয়ে গেল, এইভাবে আপনার সমাজ নষ্ট হবে, ফ্যামিলিজ নষ্ট হবে। আচ্ছা, সো দিস ইজ হোয়াট উই মিন বাই কালচার ক্রিয়েশন। এটা আমরা, এই লেখক বলতেছেন যে এটা আমরা মিন করতেছি কালচার ক্রিয়েশন দিয়ে। ইউ ক্যান টিয়ার অ্যাপার্ট ফ্যামিলি বন্ডস, হাজব্যান্ড ওয়াইফ, প্যারেন্ট চিলড্রেন রিলেশনশিপ, মানে আপনি হাজব্যান্ড ওয়াইফের রিলেশন বা বাবা মার সাথে বাচ্চাদের রিলেশন আপনি একদম মানে ছিন্ন করে দিতে পারেন। ডিগ্রেড অল মোরালস, সকল নৈতিকতাকে আপনি ধ্বংস করে দিতে পারেন। ইউ ক্যান প্রমোট কালচারস অফ ভায়োলেন্স, গ্রিড, সেলফিশ ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড সো অন। আপনি ভায়োলেন্সের কালচারই করবেন, মারপিট, আপনার মারপিট ছাড়া কোনো, মানে কি বলে, অ্যাকশন মুভি হয় না, মারপিট খুনাখুনি ছাড়া হয় না। এগুলা যে থেকে গেল তার মাথায়, এটা আমরা খেয়াল করি না। আমাদের স্কুলে ক্লাস 1-এর বাচ্চাকে আমরা বাইর করে দিতেছি, ক্লাস 1-এর বাচ্চা কেজিতে থাকতে সে এমন ভাবে মারপিট করতেছে, কোনো কারণ নাই, মানে যাকে পারে তারা মারে। তারপরে আমরা দেখলাম কি, ওরকে দেখে কথাবার্তা বললাম যে পাওয়ার রেঞ্জের বলে একটা খেলা খেলে সে, যেই খেলাতে ঢিসু ডাসু আছে, মারপিট আছে, ওইটাই সেই স্কুলে এসে প্র্যাকটিস করে এবং আশেপাশে মারে সবাইকে। বাবাকে প্রথমে আমরা দিলাম হাফ ইয়ারলি পরীক্ষা অনওয়ার্ড, তারপরে ক্লাস 1-এ যখন উঠলো আমরা বললাম আপনার বাচ্চা নিয়ে যান, আমরা রাখতে পারবো না। এইটাই, এই কথাই বলতেছেন। এইগুলো প্রমোট করেন, গ্রিড, ভায়োলেন্স, গ্রিড, লোভ, টাকা। এই যে খেলাগুলো খেলে, এই যে বাচ্চারা ভিডিও গেম টাইপের খেলা আছে না, ইলেকট্রনিক গেম, কি করে, বোনাস পায়, গোল্ড পাইতেছে, এই পাইতেছে, এটাকে তো কচু কাটতে কাটতে ডাকায়। এই বোনাস, গোল্ড, এগুলো থেকে কিন্তু লোভের প্রাথমিক এইটা আর কি, আমরা আরেকজনের সাথে রেশারেশি, যে তুমি কটা পাইছো আমি কটা পাইছি, এইভাবেই কিন্তু শুরু হয়। মনে হয় যেন খুব ইনোসেন্ট, এটা করতে করতে জুয়া খেলে। আপনি বলছেন না 37 লক্ষ টাকা উড়াই দিছে গ্রাম অঞ্চলের এক এজেন্ট, নগদের বা
ওই ধরনের মানে ফাইন্যান্সিয়ালি যেগুলো আছে আর কি, ট্রানজেকশন করে যারা, তাদের এজেন্ট রাখতে হয় না, সে এই টেলিফোনে জুয়া খেলে 37 লক্ষ টাকা উড়াই দিস। সে 37 পয়সারও মানুষ না, অর্থাৎ সে একটা গ্রাম্য ছেলে আর কি, সোজা কথা। 37 পয়সার মানুষ না আমি বলতে হচ্ছে, সে সে নিজের থেকে কিছু না আর কি। এমন না যে সে বিলিয়নের ছেলে 37 লক্ষ উড়াইছে তো কি হয়েছে আপনি বলবেন, আর্গু করবেন, তা না। তো এইটা কি কচু কাটতে কাটতে দেখায়, প্রথমে ওই যে বোনাস দেখেন, ওই খেলাগুলোতে আছে বোনাস, তারপরে গোল্ড পাইলেন, তারপরে এতই হইলো, এটা করলে আপনার এত পাওয়ার বাড়লো, আপনি আরো উইপন্স কিনতে পারলেন, নাহলে আরো কিছু একটা বিল্ডিং কিনলেন, ইত্যাদি ইত্যাদি। মানে এই জিনিসগুলো কি কচু কাটতে কাটতে ডাকাত, মানে এই জিনিসগুলো খেলা হইলো। মানে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে একটা কথা আছে না, আপনার মেয়েরা কেন পুতুল খেলা খেলে, কেন ঘরকন্যা খেলে, কেন হাড়ি পাতিল খেলে? বিকজ দ্যাট ইজ হোয়াট দে উড বি। মানে আল্লাহ আল্লাহ তাদেরকে ইমপ্ল্যান্ট করে দিয়েছেন যে তারা এই সমস্ত জিনিসগুলা, এই টেকিং কেয়ার অফ থিংস, এগুলা তারা পরিণত বয়সে করবে। তো এইভাবে আপনি যখন এই ইঞ্জিনিয়ার এইগুলা দিলেন একজনকে, যে সে এই বোনাস পাইতেছে, এর মারতেছে, মাইরা বোনাস পাইতেছে, নিশ্চিন্ত করে, তার ভিতরে এই জিনিসগুলো প্ল্যান্ট হয়ে থাকে, এই কথাই বলতেছেন এখানে। সো কালচার ক্রিয়েশন ইজ এক্সট্রিমলি পাওয়ারফুল এন্ড ইট ইজ ডেলিভার্ড থ্রু টেলিভিশন এন্ড সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া যে এইগুলা, সেগুলোর মাধ্যমে এবং টেলিভিশনের মাধ্যমে এগুলো ডেলিভার করা হয়। কি কালচার ক্রিয়েশন? আপনি দেখতেছেন বৈশা, 1000 বছরের বাঙালি ঐতিহ্য। আপনার বাবা, মানে একটা বাচ্চা ধরেন টিনেজার, তার বাবা মা তাকে যাইতে বারণ করছেন, সেই চিন্তা করবে যে কত ক্রুয়েল তার বাবা মা, এভরি আদার পার্সন ইজ গোয়িং, আমাকে যাইতে দিচ্ছে না। অলরেডি তার ভিতরে ওটা ঢুকে গেছে, এটাই নর্ম, এটাই আমাদের ঐতিহ্য, এটাই 1000 বছর ধরে আমার আমার দাদারা করে আসছে, তার আগে সবাই করে আসছে, কিন্তু আমার বাবা আমাকে যাইতে দিচ্ছে না। আমি বাঙালি, আমার কালচার এটা, অথচ আমাকে যাইতে দিচ্ছে না, সেই কি বলে মঙ্গল শোভাযাত্রায় যাইতে দিচ্ছে না। সুতরাং এই যে বিদ্রোহটা তার ভিতরে, এই ইন্ডিউসড কিন্তু কালচার ক্রিয়েশন। আচ্ছা, আমরা দুইটা জিনিস পড়লাম, প্রেডিক্টিভ প্রোগ্রামিং আগের দিন পড়ছি, আজকে কালচার ক্রিয়েশন পড়লাম। এই সব কিছুরই কি আমরা এটা নিয়ে সাবধান করে দিচ্ছেন আমাদের, উই অট টু বি অ্যাওয়্যার, বলতেছেন সাবধান হব আমরা, বিকজ ইট ইজ অল অ্যারাউন্ড আস, আমাদের চারিদিকে আছে এটা। And it's a false reality through which nations and societies at the family unit level are brainwashed. Nations, জাতিগুলা ব্রেন ওয়াশ হয়, ফ্যামিলি ইউনিট লেভেলে আপনি আমিও ব্রেন ওয়াশ হচ্ছি। ওই যে বললাম, আপনার বাচ্চা বলবে যে আব্বা তুমি এত নিষ্ঠুর কেন, সবাই সবার ছেলে মেয়ে যাইতেছে, এটা ফুর্তি, এটা উই ডোন্ট মিন এনিথিং। পেঁচা মানে পেঁচা না, ই মানে আর যা কিছু মূর্তি আছে এগুলো মানে মূর্তি না, এগুলো জাস্ট ফান। যেভাবে হ্যালোইনের কথা দেখেন, চিন্তা করেন, হ্যালোইন হচ্ছে একদম শয়তান পূজারীদের একটা আর কি অনুষ্ঠান। কোনো ভালো খ্রিস্টানও এটা করতে পারেন, ভালো খ্রিস্টানও এটা করতে পারে না। কিন্তু আমাদের দেশে তো বটেই, সৌদি আরবের ছবি দেখলাম, সত্য মিথ্যা জানি না, সত্যই হবে, আরব নিউজে দেখলাম আমি, সৌদি আরবের মতো দেশেও একজন করলেও করছে তো, যেখানে আমরা দেখি যে মানে শিরক কুফর বা শিরকের বিরুদ্ধে এত কি ছিল, যেটাকে আমরা ব্লেসিং মনে করি ওই ভূমিটার, সেখানে হ্যালোইন এবারই হয়েছে। আর বাংলাদেশে তো বহুত আগের থেকে আস, বাংলাদেশে অনেক আগের থেকে আস, ইংলিশ মিডিয়াম স্কুলে স্পেশালি। তো যাই হোক, তো বলতেছেন যে ব্রেন ওয়াশ করা হয়, থ্রু উইচ ইউর চিলড্রেন আর গিভেন কালচার, এর মাধ্যমে আপনার বাচ্চাদের কালচার দেওয়া হচ্ছে। হ্যালোইন একটা কালচার ইংলিশ মিডিয়াম স্কুলে। এখন আপনার সান্তা ওই তুলা লাগায়া, আমাদের দেশে তার বরফ হয় না, তুলা দিয়া বরফ বানায়, সেই তুলার ভিতরে তুলার দাড়ি তুলার চুল দিয়া, সেটা দেখতেও নাকি সেরাটনে এবং এসে যে ভালো প্র্যাকটিসিং মুসলিম ফ্যামিলির মহিলা আমার ওয়াইফকে জিজ্ঞেস করছেন যে শুধু দেখতে যাইতে পারবে কিনা। এইগুলো হলে কালচার ক্রিয়েশন, মানে ওই ক্রিসমাস ইভে দেখতে যাওয়া, ওইখানে যাওয়া, মানে এই লাইটিং দেখা বা সবকিছুই, এগুলো এগুলো কিন্তু ইসের অংশ।